দর্শক, মসজিদের গম্বুজে আমরা সাধারণত সবুজ, সাদা বা কালো রঙের পতাকা উঠতে দেখি, যা মূলত শান্তি, পবিত্রতা বা শোকের প্রতীক। কিন্তু যদি কোনো পবিত্র মসজিদের চূড়ায় হঠাৎ করে টকটকে রক্তের মতো লাল রঙের একটি পতাকা ওড়ানো হয়, তবে তার অর্থ কী? সাধারণ নিয়মে মসজিদে লাল পতাকা ওড়ানোর কোনো প্রথা নেই। এটি অত্যন্ত বিরল এবং অস্বাভাবিক একটি দৃশ্য। সম্প্রতি ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদের গম্বুজে ঠিক এমনই একটি বিশাল লাল পতাকা উত্তোলন করা হয়েছে। কেন এই ব্যতিক্রমী ঘটনা? এই লাল পতাকা আসলে কাকে কী বার্তা দিচ্ছে? আজকের আয়োজনে আমরা একদম সরাসরি এই লাল পতাকার পেছনের আসল রহস্য এবং এর ভয়ঙ্কর ইঙ্গিতগুলো উন্মোচন করব। দর্শক, শিয়া মতাদর্শ এবং ইরানের ধর্মীয় ঐতিহ্যে এই লাল পতাকার একটি অত্যন্ত গভীর এবং সুনির্দিষ্ট অর্থ রয়েছে। এই পতাকা কোনো সাধারণ ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ নয়। এটি মূলত চরম অবিচার এবং অমীমাংসিত রক্তের প্রতীক। ঐতিহাসিকভাবে শিয়া সম্প্রদায়ের কাছে লাল পতাকা ওড়ানোর মানে হল, যাদের অন্যায়ভাবে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তাদের রক্তের বদলা এখনও নেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত সেই অবিচারের চূড়ান্ত ন্যায়বিচার বা প্রতিশোধ নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ এই লাল পতাকা উঠতে থাকে। সোজা কথায়, মসজিদের চূড়ায় লাল পতাকা ওড়ানোর অর্থ হল একটি আসন্ন সংঘাত বা চরম প্রতিশোধের জন্য রাষ্ট্র এবং জনগণকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার চূড়ান্ত ডাক। এটি এক ধরনের প্রতীকী রণদঙ্কা। এই মুহূর্তে কেন এই পতাকা উঠল তার প্রেক্ষাপট অত্যন্ত স্পষ্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আকস্মিক এক সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তি প্রাণ হারান। রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের এমন আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিত বিদায়ের পরপরই ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্ব কোমের এই প্রতিনিধিত্বমূলক মসজিদে লাল পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। পতাকাত্তোলন অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং ধর্মগুরুরা খামেনির প্রতিকৃতি হাতে নিয়ে যে আনুষ্ঠানিকতা পালন করেছেন, তা প্রমাণ করে যে এই পতাকা সরাসরি তার বিদায়ের সাথে সম্পর্কিত। ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম প্রেস টিভিও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই লাল পতাকাটি ইসলামিক বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। অর্থাৎ ইরান আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিল যে তারা এই ঘটনার একটি কঠোর জবাব দিতে প্রস্তুত। দর্শক, এই লাল পতাকা যে নিছক কোনো ফাঁকা আওয়াজ নয়, তার প্রমাণ আমরা ইতিহাস ঘাটলেই পাই। এর আগে মাত্র একবারই জামকারান মসজিদের ওপর এই লাল পতাকা উঠতে দেখা গিয়েছিল। সময়টা ছিল 2020 মাসের জানুয়ারি মাস। সেবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন অভিযানে প্রাণ হারানোর পর ঠিক একইভাবে এই মসজিদে লাল পতাকা ওড়ানো হয়েছিল। এবং আমরা সবাই জানি, সেই পতাকা ওড়ানোর পরপরই ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি মিসাইল ছুড়ে তাদের জবাব দিয়েছিল। অতীতের সেই ঘটনার দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যায় যে ইরান যখনই এই লাল পতাকা পোলে, তার পরপরই ময়দানে তারা কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করে। তাহলে আজকের প্রেক্ষাপটে এই লাল পতাকার মূল টার্গেট কারা? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান এই পতাকার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তাদের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একটি সুস্পষ্ট সতর্কতা দিচ্ছে। এই পতাকা ওড়ানোর অর্থ হল, ইরান এখন আর কেবল কূটনৈতিক নিন্দা বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। খামেনির সমর্থকদের ক্ষোভকে একটি নির্দিষ্ট পথে চালিত করার জন্য এবং জাতীয় ঐক্যকে প্রতিশোধের মন্ত্রে উজ্জীবিত করতেই এই প্রতীকী কিন্তু অত্যন্ত শক্তিশালী পদক্ষেপটি নেওয়া হয়েছে। দর্শক, কোমের মসজিদের গম্বুজে উড়তে থাকা এই লাল পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, এটি মধ্যপ্রাচ্যের বুকে ধেয়ে আসা এক বিশাল ভূজাগতিক ঝড়ের পূর্বাভাস। ইরান কবে, কোথায় এবং কিভাবে তাদের এই প্রতিজ্ঞার বাস্তবায়ন করবে, এখন পুরো বিশ্বের নজর সেদিকেই। আপনাদের কি মনে হয়, এই লাল পতাকা কি সত্যিই একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। আন্তর্জাতিক রাজনীতির